বর্তমান সময়ে দেখবেন যে মানুষ এই গান বাজনা সম্পর্কে এতটা উদাসীন হয়ে গেছে। আপনারা যারা ফেসবুক চালান দেখবেন যে অনেক সময় দেখি যে মিজানুর রহমান আজহারের ওয়াজ হচ্ছে, মাঝখানে একটা বাঁশির সুর দিয়ে দিয়েছে। যারা ফোন চালান আপনারা জানেন, এমনকি কোরআন তেলাওয়াতের আগে পিছনে মিউজিক দিয়ে দিয়েছে। বাচ্চাদের আলিফ বা তাসা এরকম একটা অ্যাপস আছে, ওর ভিতরেও মিউজিক ঢুকিয়ে দিয়েছে। মানে মিউজিককে মানুষ এখন আর হারাম মনে করছে না। যে কোনো জায়গায় আপনি দেখবেন ইসলামী গজল, সেখানেও আপনি এখন দেখবেন বাদ্যযন্ত্র, মিউজিক, বাঁশির সুরেগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, যে অবশ্যই আমার পরে এমন উম্মতের আবির্ভাব ঘটবে ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা জেনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, যারা হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে এবং মাদককে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম ঘোষণা করেছেন। দেখেন যে অনেকের মুসলিম পরিবারে তবলা দেখা যায়, গিটার দেখা যায়, বাচ্চাদেরকে গানের স্কুলে পাঠানো হয়। মুসলিম পরিবারের মানুষ তাদের সন্তানকে গান বাজনা শেখাচ্ছে। অথচ একটা ঝনঝনির ব্যাপারে একটা হাদিস এসেছে। সাধারণত দেখবেন যে মানুষের অনেক মেয়ের পায়ে মায়েরা নূপুর পরিয়ে দেয়, ঝনঝনি পরিয়ে দেয়। তো একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। তো আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঝমঝমের আওয়াজটা শুনলেন, তখন ওই মহিলাকে বলছেন, ওকে নিয়ে তুমি আমার ঘরে ঢুকবে না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি আজরাস, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেখানে বাদ্যযন্ত্র থাকে। সামান্য নূপুরের বেলায় পায়ে যারা দেখবেন যে অনেক মুসলিম পরিবারে এরকম আছে যে আপনার বালেগ মেয়েদেরকে নূপুর পরিয়ে দেয়, বাচ্চাদেরকে নূপুর পরিয়ে দেয়। অনেকে আছে যে বড় বড় ঘন্টা বাড়িতে রাখে, বাচ্চাদেরকে খেলনার গিটার কিনে দিচ্ছে। তো বিশ্বনবী বলছেন সেই ঘরে ফেরেশতাই ঢোকে না যেই ঘরে বাদ্যযন্ত্র থাকে। এমনকি সাধারণ পায়ে সাধারণ একটা নূপুর থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে নিষেধ করে দিলেন যে এই নূপুরওয়ালা বাচ্চাকে নিয়ে তুমি আমার ঘরে ঢুকবে না। আবার অনেকে আছেন দেখবেন যে বিশেষ করে দেখা যায় জার্নি পথে বাসে সফর করছে, সেখানে সাধারণত মানুষ তার জীবনটাকে হাতে নিয়ে যায়। রানিং পথ, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। এই জায়গাও দেখবেন যে আল্লাহর নাফরমানি, দুই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে সফর করে। অনেকে আছে বাড়ি জুমার দিন সকালবেলা জোরে বাদ্যযন্ত্র বাজায়। অনেক গাড়িতে দেখবেন যে সামনে লেখা নামাজ কায়েম করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, সকালবেলা কোরআন তেলাওয়াত, একটু পরে গাড়ি যখন 2-20 কিলো চলে যায় তারপরে গান ছেড়ে দিচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনে কানে আঙুল দিতেন যতক্ষণ না সেই জায়গা তিনি অতিক্রম ক্রস করতেন।